কাজ করব, ঠিক আছে। আর এটা হচ্ছে ইনস্টাগ্রামে কাজ করানো হয়েছিল না, ইনস্টাগ্রামে। ওকে, আচ্ছা। সো ডাটা মাইনিং কে এবং ডাটা স্ক্রাবিং কে দেখেন আমরা সবগুলো বা অনেকগুলো ডাটা একসাথে কালেক্ট করার পদ্ধতিকে সাধারণত ডাটা স্ক্রাবিং বলে, ঠিক আছে। যেমন দেখেন, হ্যাঁ, স্ক্রাবিং, হ্যাঁ, আচ্ছা, ডাটা স্ক্র্যাপিং এবং হচ্ছে ডাটা মাইনিং। স্ক্র্যাপিংটা কি, ডাটাগুলোকে কালেকশন করা, একই সাথে অনেকগুলো ডাটা আমরা কালেকশন করা। ওই যে রেস্টুরেন্টের আমরা একটা একটা করে ডাটা কালেকশন করেছিলাম না, এখন আর আমাদের একটা করে কালেকশন করতে হবে না, জাস্ট ওয়ান ক্লিকে আমাদের এখানে মিনিমাম 50, 60, 70টা ডাটা অটোমেটিক কালেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আর মাইনিংটা কি, ওই যে ডাটাগুলো, ওই ডাটার সাথে আমাদের অনেক এক্সট্রা ডাটা চলে আসে। এই এক্সট্রা মাইনিং, MINING, অনেকগুলো ডাটা যে চলে আসে, এই এক্সট্রা ডাটাগুলোকে বাদ দিয়ে আমাদের যে রিলেভেন্ট ডাটা এগুলো রাখার প্রক্রিয়াকে সাধারণত, বা এই বাদ দেওয়ার প্রক্রিয়াকে আমাদের ডাটা মাইনিং বলে, ঠিক আছে। আচ্ছা, ততটুকু রাখবো, বাকিটা আমরা বাদ দিয়ে দেবো। আচ্ছা, তো এইটার জন্য আমাদের একটা সফটওয়্যার লাগবে, সেটা হলো আমাদের মনে করেন যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, ঠিক আছে। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, এই এক্সটেনশনটা আপনাদের লাগবে। ক্রোম ব্রাউজারে এখানে সার্চ করবেন যে ডাটা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, এইটা লিখে জাস্ট সিম্পলি যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এখানে আপনি ক্লিক করবেন। তাহলে দেখেন এই এক্সটেনশনটা আপনাদের এইখানে অ্যাড করার জন্য বলতেছে। তো আমি অ্যাড টু ক্রোম করে দিলাম, এরপর অ্যাড এক্সটেনশন। ওকে, তাহলে দেখেন আমাদের এই যে এটা এইখানে ডাউনলোড হচ্ছে। ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আপনি দেখবেন যে এইখানে এই এক্সটেনশন লেখা যেটা, সেইখানে আসলে দেখবেন যে এটা অ্যাড হয়ে গেছে। অথবা আরেকটা ওয়েতে আপনি বুঝতে পারবেন, যেমন দেখেন এই যে এইখানে এইখানে কি দেখাচ্ছে যে রিমুভ ফ্রম ক্রোম, তাই না। এখন এখানে দেখাচ্ছে কি রিমুভ ফ্রম ক্রোম, আগে কি দেখাচ্ছিল যে অ্যাড টু ক্রোম, তাই না। অ্যাড টু ক্রোম মানে হচ্ছে আপনি এটা ক্রমে অ্যাড করতে হবে, আর রিমুভ করা লাগবে মানে আপনি এটা অলরেডি রিমুভ যখন লেখা দেখাবে তার মানে বুঝতে হবে যে আপনার এটা অলরেডি এখানে অ্যাড করা হয়ে গেছে, ঠিক আছে। তো এটা আগে আপনি 100% শিওর হয়ে নেবেন যে আপনি এটা অ্যাড হয়েছে কিনা। ওকে, তো যখন এখানে দেখবেন যে রিমুভ ফ্রম ক্রোম লেখা উঠবে তখন আপনি ভাববেন যে এটা আপনার এখানে ব্রাউজারে অ্যাড হয়ে গেছে। এটা আরেকটা পদ্ধতি কি, এই এক্সটেনশনে যাবেন, গেলে এখানে দেখতে পাবেন ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার নামে যে সফটওয়্যার, সেটা এখানে চলে আসছে। তো সেটা আমি পিন করে দিলাম, তাহলে পিন করলে যে ভিতর থেকে এখানে থাকলো, এটা আমাদের লাগবে, ঠিক আছে। এখন দেখেন আমরা রেস্টুরেন্ট ডাটা কালেক্ট করেছিলাম, তাই না। রেস্টুরেন্ট বা বেস্ট রেস্টুরেন্ট ইন ইউএসএ, তাই না। এরকম লিখে সার্চ করেছিলাম যে বেস্ট রেস্টুরেন্ট। আচ্ছা, আমরা ঢাকার গুলো দিয়ে দেখেন, হ্যাঁ, আপনারা অবশ্যই ক্লায়েন্ট বলে দিবে আপনি ইউএসএ নাকি ইউকে নাকি কানাডা নাকি আদার্স অন্য কোথাও। তো আমরা এখানে সিম্পলি ঢাকার মধ্যে যত রেস্টুরেন্ট আছে ভালো ভালো সেগুলো আমরা খুঁজে পেতে চাচ্ছিলাম। তো এইখানে এসে আর যদি আপনি ইউএসএ বের করতে চাইতেন তাহলে সেটা কিভাবে করতেন একটু পরে আমি দেখাচ্ছি। তো এইখানে আসার পর দেখেন অনেকগুলো রেস্টুরেন্টের ডাটা আমার কাছে চলে আসছে, তাই না। এগুলো আমাদের একটা 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 করে ম্যানুয়ালি বের করতে হতো। এখন সেটা করতে হবে না, জাস্ট সিম্পলি আমরা এই যে এই আইকন যে এখানে আছে এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে দেখেন অটোমেটিক্যালি আমাদের এই ডাটাগুলো এখানে চলে আসবে। স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট, জাস্ট এখান থেকে আমরা ইনফাইনাইট স্ক্রল এখানে টিক চিহ্ন করে দিয়ে স্টার্ট স্ক্রলিং এখানে দিয়ে দেবো। তারপর আমরা 1 নম্বর পেজের গুলো চলে আসছে মনে করেন। এখন আমরা 2 নম্বর পেজে যাব। এখন দেখেন 2 নম্বর পেজে চলে আসছি। এইখানে 2 নম্বর পেজের ডাটা গুলো আমাদের এক্সট্রাক্ট হচ্ছে। এখন আমরা 2 নম্বর পেজ থেকে যদি 3 নম্বর পেজে আসি আমাদের আর কোনো কাজ করতে হবে না, শুধু পেজ স্ক্রল করবো আর এখানে দেখেন অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো এইরকম ভাবে আমরা ডাটাগুলোকে কালেক্ট করতে পারি। যেমন আমরা সিএসভি ফাইলে যদি ডাউনলোড দেই তাহলে আপনারা দেখতে পাবেন যে আমাদের এই ডাটাগুলো এখানে চলে আসছে। আচ্ছা, সিএসভি তে আমরা এক্সেল ফাইলে দিলাম, ঠিক আছে। দেখেন যে ডাটাগুলো আমাদের এইখানে স্ক্র্যাপ হয়েছে সবগুলো এখানে চলে আসছে। ফিল্টার সমস্ত কিছু বাংলা লেখা ছিল বলে এদের একটু প্রবলেম হয়েছে।
কয়টা থেকে ওপেন হয়, কয়টা থেকে ক্লোজ হয়, সব ডিটেলস ডাটাগুলো এখানে চলে আসে। তো আমরা স্পেসিফিকলি স্মুথ ডাটা পাওয়ার জন্য কোনো একটা এইরকম ওয়েবসাইট লিস্টিং সাইটে চলে যাবো, যেরকম এই যে এটা একটা আমাদের ওয়েবসাইট লিস্টিং, ঠিক আছে। এটা কি করে, ট্রিপ অ্যাডভাইজর এরা কি করে ভালো ভালো রেস্টুরেন্টের লিস্ট করে। তো এখানে আমরা আসার পর আবার এই যে ডাটা স্ক্রাবিং এটাতে আসবো, আসার পরে আমরা দেখেন এটা দিয়ে দিলে আমাদের ওপেন হয়ে যাচ্ছে। এখন আমরা এই পেজটা মনে করেন যে স্ক্রলিং করা হয়ে গেছে, আমরা চাচ্ছিলাম আরো একটা ডাটা নিতে, এখানে অলরেডি 34টা ডাটা চলে আসছে, ঠিক আছে। তা আমরা হচ্ছে এখান থেকে নেক্সট পেজে যাব, সিম্পলি নেক্সট পেজে যাব, আর আমাদের তেমন কোনো কাজই নাই। এখান থেকে এসে আমরা এটা এখানে থাকুক, নিচের দিকে আসি, নেক্সট পেজে চলে আসবে, যে 2 নম্বর পেজ। 2 নম্বর পেজে আসবে, দেখেন অটোমেটিক্যালি ডাটা এখান থেকে আমাদের কালেক্ট হতে থাকবে। কিন্তু এটার জন্য আমাদের যে ইনফাইনাইট স্ক্রল যেটা, এটাকে টিক চিহ্ন দিয়ে স্টার্ট স্ক্রলিং করা লাগবে। এই যে দেখেন, তাহলে অটোমেটিক্যালি আমি কিন্তু হাত দিয়ে নেই, তাও কিন্তু এখানে একটার পর একটা ডাটা স্ক্রল হয়ে যাচ্ছে, ঠিক আছে, অটোমেটিক্যালি হয়ে যাবে। এই যে দেখেন হয়েছে, আমাদের 2 নম্বর পেজও কমপ্লিট। এখন পর্যন্ত আমাদের দেখেন কয়টা রো কালেক্ট করছি, 2টা পেজ আমরা স্ক্র্যাপড হয়েছে, রো কালেক্ট হয়েছে কয়টা 64, সময় লাগছে কত 3 সেকেন্ড। আমরা যদি এখন আরেকটা পেজ এখানে ডাটা স্ক্র্যাপ করতে যাই, তাহলে আমাদেরকে আবার নতুন করে কিছু করতে হবে না, জাস্ট এখান থেকে আমরা 3 নম্বর পেজে চলে আসবো, শেষ, এতটুকুই আমাদের কাজ, আর কোনো কাজই নাই, ঠিক আছে। 3 নম্বর পেজে এসে স্টার্ট স্ক্রলিং করে দেব, দিলে দেখেন অটোমেটিক্যালি আমাদের এই পেজের সকল ডাটা এখানে চলে আসবে 94। এখন আমাদের ডাটা কালেক্ট হচ্ছে, এই যে 3 নম্বর পেজে স্ক্র্যাপ 94 ডাটা কালেক্টেড, এবং লাস্ট পেজে 30। আচ্ছা, তাহলে এটা বাদ দিলাম, হ্যাঁ, ওকে। এরকম আপনাদের কি রেস্টুরেন্ট সাইট লাগবে, তাই না? আমি কোথাকার আসলাম, ঢাকা, তাই না? ঢাকার রেস্টুরেন্ট, ভালো ভালো রেস্টুরেন্ট যেগুলো, সেগুলোর ডাটা আমরা একটা একটা করে কালেক্ট, বা আপনার ক্লায়েন্ট বলছে আমার এই রেস্টুরেন্টের ডাটাগুলো লাগবে, ঢাকার মধ্যে যে রেস্টুরেন্ট আছে, ঠিক আছে। তাহলে আপনার কি করতে হইতো, সেম আগের মতো একটা 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 করে এখানে যাইতে হইতো, তাই না? এখানে আপনি যেতেন, যাওয়ার পরে আবার এই নাম লিখতেন, তারপরে ফোন নাম্বার, অ্যাড্রেস, এগুলো একটা 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 করে কালেক্ট। এখন আর একটা একটা করে কালেক্ট করা লাগবে না, এই সবগুলো কাজ আমাদের হয়ে একটা সফটওয়্যার বা একটা ওয়েব অ্যাপ্লিকেশন বলেন অথবা ক্রোম এক্সটেনশন বলেন, সে করে দেবে। সেটার নাম কি, এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, ঠিক আছে। এটা তাহলে এটা আমাদের প্রথমে ইনস্টল করতে হবে, এই জন্য আমরা গুগলে এসে সার্চ করেছি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। এটা লিখে সার্চ করলে আপনি এরকম একটা আইকন আলা একটা সফটওয়্যার বা ওয়েব অ্যাপ্লিকেশন অথবা আপনারা এক্সটেনশন পাবেন। তো এখানে প্রথমে আপনার অ্যাড টু ক্রম করতে হবে, অ্যাড টু ক্রম করলাম, অ্যাড টু ক্রম করলে এই যে এক্সটেনশন এখানে দেখাবে, তারপর এটাকে পিন করবেন, শেষ, প্রথম কাজ আমাদের সফটওয়্যার ইনস্টল দেওয়া। এই যে পিন, পিন, এই যে এখানে ক্লিক করলে পিন হবে, পিন করলে এই যে উপরে চলে আসবে, বুঝতে পারছি। আর পিন নিয়ে করলে আবার ভিতরে ঢুকে যাবে, তো আমরা পিন করে রাখবো। ওকে, প্রথম কাজ শেষ। এরপর আমরা যে কোনো একটা সাইটে চলে যাব যেখানে অনেকগুলো রেস্টুরেন্টের লিস্ট থাকে। এরকম একটা ইয়ে হলো কি আমাদের, যে tripadvisor.com, ঠিক আছে। তো এখানে আমরা চলে আসছি, যে কোনো একটা সাইটে আসছি যে এখানে একসাথে অনেকগুলো রেস্টুরেন্টের কি পাওয়া যায়, লিস্ট পাওয়া যায়, মানে রেস্টুরেন্ট লিস্টিং সাইট আমরা বলতে পারি। তো এই যে সাইটে চলে আসলাম, 1 নম্বর পেজ। এখানে আসার পর আমরা এই যে যে সফটওয়্যারটা ইনস্টল দিয়েছিলাম, সেই সফটওয়্যারের উপর আমরা সিম্পলি ক্লিক করে দেব। ক্লিক করলে দেখেন আমাদের এই যে ডাটাগুলো এখানে কালেক্ট হওয়া শুরু হবে। তো আমরা এখান থেকে এই ডাটা যেগুলো আগে ছিল, আচ্ছা নাম উল্টাপাল্টা চলে আসছে, এগুলা বাংলা দিয়ে লেখা ছিল, এই জন্য নামগুলো এরকম উল্টাপাল্টা দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ইউএস এরই একটা রেস্টুরেন্ট বা ইউএসএ যেরকম ডাটা স্ক্র্যাপ করে ওইগুলো সফটওয়্যার ট্রাই করে দেখতে পারি। আচ্ছা, সমস্যা নেই, এখানে তো ইংলিশে লেখা আছে। আচ্ছা, এখান থেকে আসে আমরা শুধুমাত্র এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এখানে ক্লিক করব, করার পর এই যে স্টার্ট স্ক্রলিং, আর অবশ্যই ইনফাইনাইট স্ক্রল এটা আপনি অন করে দিবেন। তারপর এখানে আমরা স্টার্ট স্ক্রলিং করলেই দেখবেন যে হচ্ছে আপনার ডাটাগুলো এখানে চলে আসছে প্রথম। তাহলে এই পেজে যতগুলো ডাটা আছে সবগুলো কিন্তু আপনার এই যে এখানে শো করবে, ঠিক আছে, সবগুলো ডাটা। আচ্ছা, আমি এগুলো সব কেটে দেব, নতুন করে।
ওকে, স্টার্ট স্ক্রলিং দিলে সবগুলো ডাটা চলে আসছে। এখন এই পেজের বাইরে আর এখানে পেজ নাই, যেমন 2 নাম্বার 3 নাম্বার, এই যে দেখেন প্যাজিনেশন দিয়ে এখানে পেজ নাম্বার দেওয়া আছে, এই যে 2 নাম্বার। তো আপনারা এখান থেকে সিম্পলি 2 নাম্বার পেজে চলে যাবেন। ওকে, আমাদের ডাটা মনে করেন যে 1 নাম্বার পেজে কালেকশন শেষ। এখন আমরা হচ্ছে 2 নাম্বার পেজে চলে যাব। এই যে 2 নাম্বার যে পেজ লেখা, 2 নাম্বার পেজে আসবো। আসার পরে আমাদের যে টুলটা ছিল এখানে আবার স্টার্ট স্ক্রলিং, এটাকে ক্লিক করলে এখানে অটোমেটিক্যালি আপনার ডাটাগুলো চলে আসবে। হ্যাঁ, আবার আমরা হচ্ছে 2 নাম্বার পেজে যদি আমাদের হয়ে যায়, তাহলে স্টপ স্ক্রলিং করা লাগবে না, এটা অটোমেটিক শেষ হয়ে গেলে একাই অফ হয়ে যাবে। জাস্ট আমি দেখালাম তাড়াতাড়ি করার জন্য। এরপর আপনারা হচ্ছে এখানে 3 নাম্বার পেজে চলে আসবে। 2 নাম্বার পেজ শেষ, আমাদের হচ্ছে এখন 3 নাম্বার পেজে চলে আসবে। নিচের দিকে আসি প্রেজেন্টেশন পর্যন্ত। এখন আমরা সাপোজ 3 নাম্বার পেজের ডাটাগুলো কালেক্ট করতে যাচ্ছিলাম, তাহলে 3 নাম্বার পেজে ক্লিক করবেন, করার পর আপনারা আবার এখান থেকে স্টার্ট স্ক্রলিং করে দিবেন। স্টার্ট স্ক্রলিং করে এই যে দেখেন কাজ কিন্তু হচ্ছে, ব্যাক এন্ডে আমাদের একটার পর একটা ডাটা কালেক্ট হচ্ছে। ঠিক আছে, টোটাল ডাটা কালেক্ট হয়ে গেলে অটোমেটিক এটা স্টপ হয়ে যাবে, আপনার ম্যানুয়ালি স্টপও করতে হবে না। এরপরে হচ্ছে আপনি 3 নাম্বার পেজে এরকম ভাবে ডাটা কালেক্ট করতে পারেন। এই ডাটাগুলো এখন আমরা এক্সেল ফাইলে নিব। ঠিক আছে, এইজন্য আমরা এক্সএলএসএক্স এইখানে ক্লিক করে দিলে আমাদের এই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। তো এখান থেকে আমাদের যে ফোল্ডার আইকন আছে এখানে ক্লিক করলাম, করার পর যদি আমরা এখানে ডাবল ক্লিক করি, এরপর ইয়েস করে দিই, তাহলে দেখবেন যে আমাদের এখানে সবগুলো ডাটা ওইখানে যেগুলো ছিল মোটামুটি চলে আসছে। ঠিক আছে, এখন এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে এখানে ফুল ইয়েটা দেখতে পাবেন। বাংলাদেশের এইগুলা মোটামুটি ইয়েগুলা বেশি ভালো না। আচ্ছা, এটা হলো মেনু, এটা হলো আপনাদের তাদের ওয়েবসাইট। এইটা হচ্ছে তাহলে কি কি পাওয়া যায়, লাঞ্চ, বুফেট, তারপরে ইন ঢাকা রেজেন্সি, গ্রেট ফুড ইন অ্যাম্বিশন। এই ডাটাগুলো আপনি একসাথে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, আগে একটা 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 করে আপনাদের কালেক্ট করা লাগতো। তো আচ্ছা, আমরা আরেকটু যদি ভালো করে দেখি যে বেস্ট রেস্টুরেন্ট ইন, এটা লিখে সার্চ করলাম যে বেস্ট রেস্টুরেন্ট ইন ঢাকা, সাপোজ এটা করার পর আমরা গুগল ম্যাপে চলে আসবো। ঠিক আছে, গুগল ম্যাপ থেকে আমরা ডাটাগুলো এক্সট্রাক্ট করতে চাচ্ছি, তাহলে সিমিলারলি বেস্ট বা রেস্টুরেন্ট ইন ঢাকা এতটুকু লিখে আমরা সার্চ করলাম, করার পর আমরা সিমিলারলি ম্যাপে চলে যাবো, এই যে ম্যাপস। এখানে আসার পর আমরা হচ্ছে আবার এই ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাবার এখানে ক্লিক করে দেব, তারপর স্টার্ট স্ক্রলিং। দেখেন এই যে আমাদের ডাটাগুলো কিন্তু অটোমেটিক্যালি কালেক্ট হয়ে যাচ্ছে। অনেক অসংখ্য যে ডাটাগুলো আপনার থাকবে সবগুলো এখানে চলে আসবে। একসাথে কতগুলো ডাটা হচ্ছে দেখছেন, মানে একসাথে অনেকগুলো ডাটা কিন্তু এখানে হচ্ছে। আচ্ছা, আমি এইখানে আপাতত স্টপ করে দিলাম। স্টপ করে আমরা সিএসভি ফাইলটা যদি ডাউনলোড দিই তাহলে আমরা, আচ্ছা সিএসভি না, আমরা একটা কাজ করি, সেটা হলো আমরা এক্সএলএসএক্স মানে এক্সেল এর যে ফাইলটা সেটা আমরা ডাউনলোড দিলাম। এখন যদি আমরা এটা ওপেন করি, দেখেন তাদের রেস্টুরেন্টের নাম সহ লোকেশন এবং আদার্স যতগুলো বিষয় আছে আমাদের এখানে চলে আসছে। ঠিক আছে, এই যে দেখেন মূল্য, রেটিং, মানে এগুলো বাংলা দিয়ে লেখা, তো এই জন্য তারা এটা ভালো মতো সেট আপ করতে পারে নাই। ওকে, এইখানে দেখেন আমাদের তাদের ওয়েবসাইটে যদি কোনো অ্যাড্রেস থেকে থাকে তাহলে সে অ্যাড্রেস দিবে, কিন্তু এখানে দিচ্ছে তাদের ম্যাপের অ্যাড্রেস। তো আমরা এখানে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিলে সবগুলো একসাথে সিলেক্ট হবে। যেহেতু এই ডাটা আমার দরকার হচ্ছে না, এজন্য এটাকে আমরা ডিলিট করতে পারি। এটার জন্য আমাদের প্রথমে ইনেবল করা লাগবে। এই যে আমরা এই যে ডাটাগুলো আমরা নিয়ে আসলাম, এখানে অপ্রয়োজনীয় অনেক ডাটা আছে না? হ্যাঁ, যেমন দেখেন এই যে প্রথম দিকে যে ডাটাগুলো, এগুলো আমাদের কোনো কাজেই লাগবে না। এই যে যেমন এই মূল্য, রেটিং, এগুলা এক্সট্রা চলে আসছে। ঠিক আছে, তো এই ডাটাগুলো আমাদের কোনো কাজে লাগবে না। তো এইগুলো একসাথে সবগুলো আমরা সিলেক্ট করব, করার পর আমরা ডিলিট করব। কিভাবে? রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর এখানে ডিলিট, এরপর হচ্ছে ইন্টায়ার কলাম, ওকেতে ক্লিক করলে আমাদের দেখেন সবগুলো ডাটা চলে যাবে। এরপরে হচ্ছে আমাদের এই দুইটা রো দরকার হচ্ছে না,
তো এই দুটো সিলেক্ট করে আপনারা কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিলে সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। এরপর রাইট ক্লিক, এরপর ডিলিট, সব ডাটাগুলো চলে যাবে। ঠিক আছে, এরপর আমরা এখানে ডাবল ক্লিক করলে আমাদের গুগল ম্যাপের লোকেশন দেখাচ্ছে। তো গুগল ম্যাপের এটা আমাদের দরকার নাই, তাহলে এটা আমরা কি করব, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো তিনটা একসাথে প্রেস করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। বা ডিলিট করব, কলাম ডিলিট করব, চলে যাবে, শেষ। আচ্ছা, এইখানে এটা হলো আমাদের, এটা রেস্টুরেন্টের নাম, তাই না? হ্যাঁ, তাহলে এইখানে আমাদের হেডলাইনটা কি হবে, রেস্টুরেন্ট নেম। ওকে, এইটা কি আমাদের হবে, এটা রেটিং। ঠিক আছে, মানে এগুলো ওইভাবে লেখা আছে কিন্তু ইউনিকোডে এগুলো ভালো করে আমাদের তারা এটা ইয়ে করতে পারে না, ডিকোড করতে পারে না, যার কারণে লেখাগুলো এইভাবে হয়ে গেছে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এটা রেটিং দেখে বোঝা যাচ্ছে। তারপরে হচ্ছে এটা হলো আমাদের অ্যাড্রেস মেবি, তো এটা আমাদের এরকম ভাবে দরকার হবে না। আর এটা হলো ক্যাটাগরি। ঠিক আছে, রেটিং ওইটা রেটিং বলে না, এটা এটা আপনার রেস্টুরেন্টের রেটিং বলছে, যে রেস্টুরেন্টের খাবার কোয়ালিটি কেমন, বিহেভিয়ার কেমন, এইটা। ওটা তো সোশ্যাল মিডিয়াতে গেল, ওইদিকে বাদ। এইটা রেস্টুরেন্ট, মনে করেন আপনি রেস্টুরেন্টে খাইছেন, আপনি আপনি ফ্রেন্ডের সাথে আলোচনা করলেন যে না ওই রেস্টুরেন্টটা ভালো, দ্যাট মিন্স আপনি ওই রেস্টুরেন্টকে কোন একটা রেটিং দিবেন। ঠিক আছে, এইটা ওই ফেসবুক ইউটিউবের ওইগুলা না। বুঝতে পারছি? এটা হচ্ছে গুগলের র্যাঙ্ক রেটিং। তো আমাদের এই দুইটা লাগবে না, এটা দরকার, এটা ক্যাটাগরি, এটা আমরা রাখি, এটা আমাদের দরকার নেই। তাহলে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিলে সবগুলো সিলেক্ট হবে। আমরা রাইট ক্লিক করে এখান থেকে ডিলিট, ডিলিট করে দিয়ে ইন্টার কলাম ওকেতে দিলে ডিলিট হয়ে যাবে। এরপর হলো আমাদের রেস্টুরেন্ট। ঠিক আছে, এই যে এটা মানে ক্যাটাগরি। ঠিক আছে, এটা কি রেস্টুরেন্ট নাকি ফাস্টফুড, এটা কোন ক্যাটাগরির রেস্টুরেন্ট সেটা আমাদের এটা উল্লেখ করে দেওয়া আছে। ঠিক আছে, তো এটা মানে ক্যাটাগরি লিখে দিলাম। এরপর হচ্ছে আমাদের এইটারও দরকার নাই, এটা হলো লোকেশন। এটা কি লোকেশন, দ্যাট মিন্স এটা আমাদের অবশ্যই দরকার হবে। তাহলে এটা আমরা একটু কেটে দিয়ে এখানে লিখে দিব লোকেশন। এটা দরকার নাই, তাহলে এটা আমরা কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, রাইট ক্লিক করে আমরা এখান থেকে কি করব, সবগুলো কেটে দেব। আচ্ছা, আগে সবার উপরে উঠে এই যে এটা আবার সিলেক্ট হয়, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, রাইট ক্লিক করব, করার পর এই যে দেখেন আমাদের ডিলিট, এখানে রাইট ক্লিক করে আগে ডিলিট, ডিলিট থেকে আচ্ছা আমাদের কোন সেকশন ওভারল্যাপিং হচ্ছে, ইন্টার কলাম ওকেতে ক্লিক করলে আপনার ওটা ডিলিট হয়ে যাবে। তারপর লোকেশনটা আমরা দিলাম। আর এটা হচ্ছে স্ট্যাটাস, দ্যাট মিন্স কখন ওপেন আর কখন ক্লোজিং। ঠিক আছে, তো এটা আমাদের এখানে রাখতে পারি, না রাখলেও কোনো সমস্যা নাই। স্ট্যাটাস দ্যাট মিন্স এখন আপনি যখন ডাটাটা কালেক্ট করতেছেন তখন খোলা আছে কিনা। তো এইটা দিয়ে আপনার যে বায়ার বা যে আপনাকে ডাটা কালেকশন দিচ্ছে তার কোনো লাভ হবে, লাভ হবে না, এখনকার ইনফরমেশন দিয়ে লাভ নেই। তবে এইটা আপনার দরকার যে ওপেনিং টাইম কয়টায় খোলে। এটা তাহলে আপনাদের ওপেনিং না ক্লোজিং টাইম। ওকে, তাহলে ওপেনিং টাইম, এটা ওপেনিং টাইম থাকলে বেটার হইতো, এটা ক্লোজিং টাইম। ঠিক আছে, আচ্ছা, এইখানে এসে আমাদের দেখি তাদের ওয়েবসাইটের ঠিকানা না, এটা আমাদের দরকার নাই। তাহলে এখান থেকে আমরা ডিলিট করব কিভাবে, ডিলিট, এখান থেকে ইন্টার কলাম যেটা সেটা সিলেক্ট করে ওকে করে দেব। ঠিক আছে, আর আপনি এখানে এসে খেতে পারবেন কিনা সেটা ডাইন ইন, ডাইন ইন, ডাইন ইন, সবগুলো ডাইন ইন লেখা আছে, এটার দরকার নেই আমাদের, এইটা থাকলে হবে। টেক আউট, তারপরে ড্রাইভ থ্রু, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, রাইট ক্লিক করে আমরা এখান থেকে ডিলিট, ডিলিট করে দিই ইন্টার কলাম। ওকে, এখানে ক্যাটারিং ডেলিভারি আছে কিনা, ঠিক আছে, বা ডেলিভারি দিবে কিনা, তো এইটা চাইলে রাখতে পারেন। ডেলিভারি টাইপ, এটাও আমরা ডিলিট করে দিই, এটা দরকার নাই, এটা দরকার, তাই না? তাই এটা আমরা লিখে দিই ডেলিভারি টাইপ। এটা দরকার নাই, এটা দরকার নাই, এটা হলো ফুল অ্যাড্রেস মেবি,
তাহলে এইটা এইটা আর এইটাই তিনটা আমাদের দরকার নাই। তাহলে কি করব আমরা কন্ট্রোল প্রেস করব, এখানে কন্ট্রোল প্রেস করে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, সেম প্রসেসে এখানেও কন্ট্রোল প্রেস করে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, কন্ট্রোল কিন্তু আগে ধরে রাখতে হবে, আবার আগে কন্ট্রোল প্রেস করে থাকবেন, তারপর এখানে ক্লিক করবেন, তারপর আবার কন্ট্রোল শিফট ডাউন অ্যারো। তাহলে তিনটা একসাথে সিলেক্ট হয়েছে, ঠিক আছে। আমরা চাইলে এরকম একসাথে অনেকগুলো সিলেক্ট করে একসাথে কি করতে পারতাম, ডিলিট করতে পারতাম। সাপোজ এটাও আমাদের দরকার নেই, তাহলে কন্ট্রোল প্রেস করবো আগে, তারপর আবার কন্ট্রোল শিফট ডাউন অ্যারো। তাহলে দেখেন এই চারটে একসাথে আমাদের সিলেক্ট হয়েছে। এখন আমরা রাইট সাইডে ক্লিক করব, করার পর ডিলিট। আচ্ছা, ওভারল্যাপিং সেকশন হয়ে গেছে। কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, আচ্ছা এখান থেকে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, আবার আমরা কোনটা, এটাও আমাদের লাগবে না তাই না, তাহলে এটাও কন্ট্রোল শিফট ডাউন অ্যারো। আর কোনটা ডিলিট করতে চাইলাম, এইটা কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, তারপরে এই যে এইটা কন্ট্রোল শিফট ডাউন, এইখানেও আমাদের কন্ট্রোল শিফট ডাউন, সরি এইটা না, এইটা না, আমরা এইটা ডিলিট করতে চাচ্ছিলাম, তাহলে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো। এরপরে হচ্ছে এই যে এইটা কন্ট্রোল শিফট ডাউন, এরপরে হচ্ছে আমরা এইটার দরকার নাই, তাহলে এইটাও ওই যে যেটা বললাম কন্ট্রোল শিফট আর ডাউন অ্যারো, কন্ট্রোল প্রেস করেই থাকবেন, ঠিক আছে। তারপরে এখানে আমাদের দরকার নেই, এরপর শিফট ডাউন অ্যারো, তাহলে কন্ট্রোল শিফট আর ডাউন অ্যারো দিলে একসাথে সবগুলো সিলেক্ট হবে। এরপর আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ডিলিট, ডিলিট থেকে ইন্টার কলাম, ওকে, এখানে একসাথে সবগুলো চলে গেছে, বুঝতে পারছি। এখন এখানে আপনি ডাবল ক্লিক করলে আর যতটুকু জায়গা সে নিয়ে নেবে, এখানে ডাউন ক্লিক করলে যতটুকু জায়গা দিবে, তো এখানে আমি দিই বাজেট, লেখাটা একটু ছোট করি, ওকে। তাহলে এখানে আমরা ডাবল ক্লিক করব, করলে আমাদের ফুল অ্যাড্রেসটা চলে আসবে। আর একটা কাজ করে, এটা আমরা লোকেশনটাকে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে সম্পূর্ণটা সিলেক্ট করলাম, করার পর এই যে দেখেন র‍্যাপ টেক্সট, ঠিক আছে, লেখাটা আমরা র‍্যাপিং করব বা মুড়াই দিব, তাহলে দেখেন এটা ছোট করলেও লেখা 2 লাইনে হয়ে যাবে, কিন্তু ইয়ে হবে না, ঠিক আছে। লেখা আমরা র‍্যাপ করে দিয়েছি, মানে মুড়াই দিয়েছি, এরকম। মানে যদি বেশি লেখা থাকে তাহলে এটা নিচে চলে আসবে, ভিতরে ঢুকে যাবে না। এরপর আমাদের রেটিং টেটিং সবকিছু ঠিক আছে, এখানে আমরা ডাবল ক্লিক করি, ওকে, মানে যতটুকু জায়গা তার দরকার সে ততটুকু জায়গা নেবে। এটাও আমরা আর একটু ছোট করে দিই, ছোট করে দিয়ে টোটালটা সিলেক্ট করে আমরা এটাকে র‍্যাপ করে দিই, এটা র‍্যাপ করে দিলেই অক্টোবর মধ্যে চলে আসবে, তাহলে পূর্ণিমা রেস্তোরাঁ এইগুলো, ওকে। এখন আমরা এটাকে একটু সুন্দর ফরমেশন করব ক্লায়েন্টের জন্য রেডি করার জন্য, ঠিক আছে। তাহলে এখানে টোটালটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা এটাকে একটা কালার দিয়ে দেব, সাপোজ এটাকে হালকা একটা কালার দিলাম, তাহলে এটা কালার হয়ে গেল। এবং এটা বোল্ড করব, এবং উপরে যেটা হেডলাইন এটাকে আরেকটু সুন্দর করতে চাচ্ছি, এবং এই জন্য আমরা বড় করব। আচ্ছা 24 বেশি বড় হয়ে যায়, 18 করে দিলাম, এন্ড হচ্ছে ওকে, ঠিক আছে। এখন এটা মিডিলে রাখতে চাচ্ছি, তাহলে দুই দিক থেকে মিডিলে। এখন দেখেন এই রেটিং, এটা ডাবল ক্লিক করলে তার ওই জায়গা মতো নিয়ে নেবে। এইভাবে আমরা সবগুলো একসাথে সিলেক্ট করলাম, এই যে পর্যন্ত, ঠিক আছে। সবগুলো সিলেক্ট করে আমরা চাচ্ছিলাম একটা বর্ডার দিতে, সবাই পারি আমরা এখন তাই না বর্ডার দিতে। এখানে এসে ক্লিক করব, অল বর্ডারে ক্লিক করলে আমাদের একটা সুন্দর বর্ডার হয়ে যাবে। এবার সবগুলো আমরা যদি মাঝখানে রাখতে চাই দেখেন, তাহলে লেখাগুলো সব মাঝখানে চলে আসবে। আবার যে আমরা চাচ্ছিলাম না প্রথম যে ইয়েটা আছে, রো আছে বা কলাম আছে, সেই প্রথম কলামটা সব লেখা আমরা বাম দিক থেকে শুরু করতে চাচ্ছি, তাহলে দেখেন বাম দিক থেকে শুরু হবে। ক্লিয়ার, বুঝতে পারছি। এরকম ভাবে সুন্দর একটা ফরমেশন আপনারা তৈরি করবেন। আর প্রথমে এইখানে বাম সাইডে সিরিয়াল নাম্বার এটা অ্যাড করে ফেলতে পারেন, ঠিক আছে। তো এটা আমি বাংলাদেশের রেস্টুরেন্টের ইয়ে করলাম, বের করলাম, ঠিক আছে। এখন আপনারা একটা কাজ করবেন, সেটা হলো যে এই সেম জিনিসটা রেস্টুরেন্টে আপনারা খুঁজে বের করবেন, কিন্তু ইউএসএ, ঠিক আছে। একই ওয়েতে আপনারা ট্রাই করেন। এখন আপনারা বেস্ট রেস্টুরেন্ট অথবা রেস্টুরেন্ট ইন ইউএসএ এই কিওয়ার্ড লিখে সার্চ করবেন, করার পরে যে আমি যেরকম গুগল ম্যাপে গেলাম, আপনারা ঠিক সেম ওয়েতে গুগল ম্যাপে যাবেন, যাওয়ার পর এই যে সবকিছু সেটআপ সফটওয়্যার মফটওয়্যার সব সেটআপ করে একটা ডাটা স্ক্র্যাপ করবেন, ঠিক আছে। পারবেন না? ওকে, শুরু করেন, আমি হেল্প করতেছি।